একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। কি বলতে হবে? কদিন পরেই আমাদের বিয়ে হচ্ছে না? তাই বুঝি তুমি করে বলতে হবে? এই বিয়ে হবে না, and this is final. তুই ফয়েজকে বেরানোর সামনে কি বলেছিস? আমি বলছি এই বিয়ে হবে না। আমি বলছি এ বিয়ে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। এক বোবাকে দেখে নিজেই কেমন যেন বোবা হয়ে গেছি। আকাশ দাদার সাথে কথা পাকা করে ফেলেছি। কি কালকে তোমার 8? দেখো মা, চিনতে পারো কিনা আমার মামাকে? তুই ভুল করেছিস, উনি তোর বাবা না। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তারপরে কি ব্যাপার, বাড়িঘর সব খালি খালি কেন? বিয়ে বাড়ি, আনন্দ নেই, হইচই নেই। না মানে হ্যাঁ? হঠাৎ করেই ডিসিশনটা হলো তো, হ্যাঁ, তাই কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তা আমাকে বলতে, আমি সব ব্যবস্থা করতাম। হ্যাঁ, ভাবি কই? ভাবি, ও ভাবি। আরে ভাবি, আপনি এখনো ঘরের পোশাকে, এদিকে ছেলে পক্ষ তো চলে এলো বলে। হ্যাঁ, আপনি কোন পক্ষ? আমি তো নিঃসন্দেহে ছেলের পক্ষ। হ্যাঁ এবার তাহলে যেহেতু আগে আগে চলে এলি কেন? বাহ রে বাহ, আমি না এলে কি করে বুঝবো যে ছেলের বিয়ে কোন বাড়িতে দিচ্ছি, কার সাথে দিচ্ছি? হ্যাঁ, জুনায়েদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি চলে এসেছেন? কেন, আমি না আসার মতো কোনো কারণ ঘটেছে কি? হ্যাঁ, ওই গেটে বলে রাখা হয়েছিল তুই এলে যেন তোকে ঢুকতে না দেয়। কেন কেন? একজন বাবার কাছ থেকে একটা মেয়েকে আলাদা করে নিয়ে তুই যে অন্যায় করছিস। আচ্ছা, তাহলে তো ছেলেকে বলতে হবে যে ঘর জামাই থাকতে। হ্যাঁ, নিজেও তো তাই থেকে এসেছে। না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না। আরে এই মেয়ে, তুমি কোথায় যাও? দাঁড়াও দাঁড়াও। এইবারে তো তোমার লাইফ, তাই না? তুমি এবারে সিরিয়ালে আছো। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, তোমাকে যেন সেদিন কার সাথে কোথায় দেখলাম? ইয়ে, জুনায়েদ আঙ্কেল, মিরানা বারবার আপনার কথা বলছিল। তাই? জি, আপনি একটু দেখা করে যাবেন না, চলে যাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখা করব। আমি তো আজকে সারাদিনই এখানে আছি। এই অবস্থা তো বেশি সুবিধা মনে হচ্ছে না। হ্যাঁ, ছেলে পক্ষ হয়ে আমাদের এখানে সারাদিন থাকতে চায়। আলবত আমি এখানে থাকবো, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ও, আমি একটা গেস্ট নিয়ে এসেছি, বাইরে দাঁড় করে রেখেছি, ভুলেই গেছি তার কথা। তো তোমরা যদি এখানে একটু অনুমতি দাও, আমি ওকে ডেকে নিয়ে আসি। সে কি, তুই গেস্ট বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? 1 মিনিট। এই যে মেহমান, এসো। আসসালামু আলাইকুম কাকা কাকিমা।
আলফু, হ্যাঁ, আমার নতুন সহচর আলফাজউদ্দিন চৌধুরী। একটা জিনিস লক্ষ্য করেছো মামা? বাড়িটা কিন্তু বিয়ের বাড়ি মনে হচ্ছে না। আরে বিয়ের এখনো কত সময় বাকি, কেবল তো পান চিনি মানে আঁচ। মামা, আঁকতি কিন্তু বিয়ের আসল কাজ। হ্যাঁ তাই তো। আরে এই রাসেলটা হঠাৎ করে উল্টাপাল্টা করে দিল। মামা, সানাই বাজে। ধর শানাই, তখন দুঃখ দুঃখ ভাব। তুই এক কাজ করতে পারিস, ফিল্মের ক্যাসেট বাজাতে পারিস। ফুল ভলিউমে? হ্যাঁ, একটু বাড়িয়ে রাখতে পারিস। মামা, আরে আরে আরে, ভিতরে এই, ভিতরে এই, 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 আসলে তুমি অনেক খুশি, তাই না? আবার 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 পাকা মনে হচ্ছে। দেখে এলো। तुमसे मिलके দেখো দেখো, বাজার থেকে একেবারে তরতাজা মেহেদি গাছ নিয়ে এসেছি। এই শোন, এটা ভালো করে বাটার ব্যবস্থা কর, আজকে আমরা সারা দুলাভাই মিলে হাতে মেহেদি লাগাবো। না দুলা ভাই, এটা পারবো না, আমি এদিকে দিতে পারবো না। আঁকতে সময় মেহেদি লাগবে না, লাগবে হলুদে। বাবা, তুমিও দেখি কিছুই জানো না। ও তাই তো, কিন্তু বিয়েটা জমছে না, এটাকে জমজমাট করতে হবে। আচ্ছা, তোর মা আর নানা ভাই কোথায়? মা আমার জন্য পায়জামা পাঞ্জাবি কিনতে গেছে। কেন ওরা বাজারে গেল কেন? আমাকে বললেই তো পারতো। আর রাসেলটাও না বেয়াদবি করে বাইরে বেরিয়ে গিয়ে একটা সমস্যা সৃষ্টি করেছে, কিছুতেই জমছে না। জমবে না, জমবে না দুলা ভাই। মা নেই, রাসেলের মন খারাপ, এভাবে হুটহাট জমে না। ওহো, এসব দুঃখের কথা বলো না তো। আচ্ছা, আমার বিয়ের কথা ভুলে গেলে? কি ধুমধাম হয়েছিল, সিদ্দিক বাজার থেকে ব্যান্ড পার্টি এসেছিল, তারপর বাড়িতে মাইক লাগানো হলো। সেটা তো একরকম সময় ছিল, এখন অন্যরকম। আর যে ধুমধামের কথা বললেন, আপনাদের বিয়েটা কি জমেছিল? সংসারটা কি আপনার আপার জমেছিল? খোটা খোটা দিলে দাও, কিন্তু তোমার বিয়েটা আমি জমিয়েই ছাড়বো। কত বনের কুসুম ফুটে উঠেছে আমার মনের মাঝে, কত বনের কুসুম। এই ছড়া ছড়া আছে। আমি অবশ্য আগে ফয়েজকে খুব একটা বেশি পছন্দ করতে পারছিলাম না, এখন কিন্তু ভাবতে ভালোই লাগছে। এখন কেন ভালো লাগছে? ছেলেটা আসলে ভালো রে। সবচেয়ে বড় কথা হলো বিদেশে যাবার অতিবাতিক নেই, তাই না টুসি? আমাদের টুসির অবশ্য বিদেশে থাকা ছেলেই পছন্দ। কে বলেছে? আমরা সবাই জানি। ভুল জানিস? আচ্ছা ঠিক আছে, ভুল জানি। এদিকে আয়, ওর চুলটা একটু ডিজাইন করে বেঁধে দে তো, সুন্দর করে। হ্যাঁ, নে ধর, আর ধর না, সুন্দর করে বাঁধবি। চশমা খোল। হ্যাঁ, কালো ফুটছে। এনে ঘুরে বে, ঘুরে বে। তুষিতালা তোমার ফোন এসেছে। কে? নাম বলেনি, শুধু ধমক দিয়ে বলেছে তোমার ফোন বললেই হবে। যাচ্ছি, বলো আমি বাসা নেই। বলো আমি ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। কে রে? রাসেল বোধ হয়। দেখি হাতটা দে, এদিকে একটু ঘুরে বস। ও আসতে, এসবের কি দরকার? মা, তোমরা কি আজকে শাড়ি পরবে? হ্যাঁ। আমাকে একটু পরিয়ে দিও না। ঠিক আছে। আচ্ছা খালামণি, তোমার আজকে খুব মজা লাগছে না? হেরা, তোমাকে না বেশি পাকামি করতে নিষেধ করেছিলাম। আহা আপা থাক না, করছে না তো। না খালামণি, একদম মজা লাগছে না, ভীষণ ভয় ভয় করছে, দুঃখ দুঃখ লাগছে।
আমাকে বলেছো তোমাকে না দিলে এই বাড়িতে বোমা মারবে। কি চাও? কেন বারবার ফোন করে বিরক্ত করছো? মুরত থাকলে আগে বাসায় বলতে পারলে না? যত সব, এখন তুমি ফোন করে থ্রেট করছো। ইসাক, ফোনটা আমার কাছে থাকুক, তুমি যাও। কে রে বারবার ডিস্টার্ব করছে? চিনবি না, এমনি বাজে ছিল। কে ফোন করেছিল রে টুসি? রাসেল? না। মিথ্যে বলছিস কেন? আরে জুনায়েদ আঙ্কেল, আমি এখানে একা বসে কি করছো? না, এই এমনিতেই বসেছি। আমি কিছুক্ষণ তোমার সাথে বসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। একটু আগেই চলে এলাম, ভাবলাম যদি কোনো কাজ টাজ করতে হয়। না না, কাজ সব মোটামুটি গোছানো হয়েই গেছে। এত কাজ কে করছে? আবার একসাথে যে কত কাজ করতে পারে। আর মশুর? ওকে একটু ঢাকার বাইরে যেতে হচ্ছে। বোনের বিয়ে ফেলে? না মানে ওই হঠাৎ একটা কাজ পড়ে গেল। আমার কাছে কেন লুকছ? তোমার মন খারাপের কারণটা আমি জানি। কি করবো বলুন, একদিকে বাড়িতে বিয়ের আনন্দ, আরেকদিকে একটা চাপা কষ্ট, আর দুটোর মধ্যে আমার ইনভলভমেন্টও আছে। হীরা, কাঁদো কেন? বোকা কাঁদে না। আমি জানি তুমি অনেক রাগ করেছো, তুমি আর এ বাসায় আসবে না। কে কয়? এই যে এলাম না, তোমরা আমার আপন মানুষ, তোমরা স্যার আমার কে আছে ক? আজকে যদি তুমি থাকতে না, আমরা খুব মজা করতাম। এই যে টেটনাসা, তুমি তো বড় হইছ, তুমি মজা করো, আমরা দেখি। এটা কোনো বিয়ের বাড়ি হলো? সবসময় সব আনন্দ আনন্দ হয় না, কি বুঝলা এটা? তুমি যদি থাকতে খুব মজা হতো। আবার এই একই কথা। এই যে আমি, তুমি চলে যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছে। তখন তোমাকে বড় মামা কিভাবে মারছিল, সব দোষ বড় মামার। সব দোষ মামুনি, নিজের জিনিস কোথায় থাকে নিজেই জানে না। এসা শোনো, ইংরেজিতে একটি কথা আছে, ফার্স্ট ইজ ফার্স্ট। আরেকটি কথা আছে, সময় ও নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। এসব কেন বলছো? অতীত নিয়ে দুশ্চিন্তা করে না, আর সময় চলে গেলে সময় ফিরে আসে না। আমি সামনে এগিয়ে যেতে চাই। কোথায় যাবা? বাবার মতো বিদেশে? আরে না, বুদ্ধি থাকলে এই শহরে গাড়ি বাড়ি করা কোনো ব্যাপার না। তোমরা এখানে? হ্যাঁ মা, হেরা আলফু মামার জন্য কাঁদছিল। হেরার মনটা খুব নরম, ওর খুব মায়া লাগে। মা, তোমরা তো একবারও আলফু মামাকে সরি বললে না, আমরা বলেছি। আলফু, এদিকে আয়। আসলে দোষটা আমারই। একটা কথা কি জানিস, মানুষের যখন কিছু থাকে না, তখন এসব ছোটখাটো বিষয়, সোনা দানা, খুব দরকারি মনে হয় রে। পারলে
আমাকে মাফ করে দিস। না হায়দার, এই সন্ধ্যায় আসছি কথাটা বিরক্তিকর ভাবে ইনডেফিনিট। 5টার মধ্যে এখানে এসে হাজির হবে। আর তোমার কবি স্বভাব দিয়ে কিচ্ছু হয় না, বুঝলে রাখি। শোনো শোনো, ওই আসার সময় ওই সুগার ফ্রি মিষ্টির কথাটা ভুলো না, স্পঞ্জ। রাখি। আচ্ছা, তুই এত তাড়াহুড়ো করছিস কেন? ওদের শুনে না বিশ্বাস উঠে যাবে। এভাবে না বললে রাত 9টার আগে আসবে না। ছেলে পক্ষ অবশ্যই দেরি করেই আসে। চাচা, ওই কাজী সাহেবের কাছে কিন্তু কাউকে পাঠানো দরকার। ও হ্যাঁ, আমি বরং এক কাজ করি, কাজে অফিসে গিয়ে ওদের সঙ্গে কথা বলি। ধ্যাৎ, ওগুলো তো কোনো ছেলে পক্ষ। খুব একটা কথা বলি, তাছাড়া তুই নিজেই তো ছেলে পক্ষ। না, আমি এখন মেয়ে পক্ষ। কি? হ্যাঁ, ছেলে পক্ষ যখন এই বাড়িতে এসে পৌঁছবে তখন থেকে আমি আবার ছেলে পক্ষ, কারণ তোদের সাথে দেনমোহর নিয়ে ফাইট করতে হবে না। আপনি পারেনও ভাই। ভাবি, এটা যদি আপনি আগে বুঝতেন তাহলে আজকে আহকামের মতো লোককে আপনার সহ্য করতে হতো না। ওই আবার শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। আচ্ছা, কি ব্যাপার ভাবি, সাজগোজ শুরু করছেন না? বিয়ে তো শুরু হয়ে যাবে একটু পরেই। বুঝলাম তোমাদের আজকের ড্রেস তো জামদানি। হ্যাঁ, আর ছেলেদের? ছেলেদের ড্রেস আমি যা পরেছি তাই। চালাকি হচ্ছে না? চালাকি হচ্ছে। একটু পরে তৈরি হয়ে নেব। কতদিন পর দম বন্ধ করা পরিবেশ, মনে হয় যেন এইমাত্র জীবন ফিরে পেল। শুধু আমার মশিউরটা নেই। ভাবি, ও ভাবি, মশিউর আসবে। আসবে সত্যি বলছে? ভাবিসা আসবো? আরে আলফু, আয় আয় ভেতরে আয়। ভাবিসা কফি খান। তুই এবার এটা করতে গেলি কেন? কেন ভাবিসা, আপনি না আমার হাতের কফি খুব পছন্দ করতেন। আজকে একটা আনন্দের দিন, আমি এই বাড়িতে আসছি, এক কাপ কফিও তো আমি আপনার জন্য করতেই পারি। দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আলফ। না ভাবিসা, আলপুই বলেন। এদিকে আয়। তোর উপরে খুব অন্যায় হয়ে গেছে, খুব অন্যায়। আমরা বাড়ির সবাই খুব লজ্জিত, খুবই অনুতপ্ত। আমিও তো কিছু মনে রাখি নাই। তাই আপনি যখন বাপের বাড়িতে গেলেন তখন আপনার প্রস্তাবে রাজি হইলেই পারতাম। কেন যে তখন গেলাম না। গেলেই পারতিস। চোর গেলে বুদ্ধি বাড়ে। তখন চাইলে জীবনটা অন্যরকম হয়ে যেত। তাই এখন অবশ্য জুনায়েত আঙ্কেল শেল্টার আছে। এখানেও জুনায়েত চাচা? না রে, তুই এখানে ভালো থাকবি, আর আমার মনে হয় ভালো করতেও পারবি। নিজের ইচ্ছায় জীবন গড়া আর ভাগ্যের ফিরে পেয়ে যাওয়া এক নয় ভাবিসা। যাকে তুই যে এসেছিস আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগতেছে। তুই ম্যাট্রিক পরীক্ষার কি করলি? ডিসিশন ক্যান্সেল। পরীক্ষা দিয়ে কি হইব? কেন রে? এই দেশে অনেকে পড়াশোনা ছাড়াই অনেক বড় হয়ে গেছে। টাকা হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় সত্য। ভাবি সাহেব, নিচে গেলাম। এরকম চকমকা পাঞ্জাবি
আপার যা পছন্দ না, যে চকমকা বিয়ে করছে, একটু হাইফাই না হলে তো বাবা বিয়ের রাতে আউট। তুমি কিন্তু শুধু শুধু আর কি করো। এই নে, বোকা মেয়ে। তোর তো মামা, আমার কি রে? আমার শালা। চলো। এইবার এইখানে। আরে তুলা ভাই এইসব দেবেন না তো, আমার এরকম তীব্র গন্ধ একেবারে সহ্য হয় না। প্লিজ, বউয়ের পাশে যখন বসবি তখন ভক ভক করে যখন ঘামের গন্ধ বেরোতে থাকবে তখন কেমন বাবা লাগবে? হয়েছে আল্লাহ। কিন্তু কি রে, তুই শাড়ি পরবি না? হ্যাঁ করবো। আগে তোমার জন্য এক কাপ চা করে দিই। তুমি যে টেনশনে আছো, নিশ্চয়ই মামা এতক্ষণ গলা শুকিয়ে গেছে। দুলা ভাই, হ্যাঁ, আপনি তৈরি হয়ে নেন। আমার তো 2 মিনিটের কথা। ওরা কিন্তু ঠিক 5টায় যেতে বলেছে। 5টায় যাবো না, আমরা যাবো 8টায়। 8টায়? হ্যাঁ 8টায়। তাহলে একটা বিয়ের বাজারে বর পক্ষের একটা দাম আছে না। আর শোন, আজকে তো টেকনিক্যালি তোকে ও বাড়িতে রেখে আসবো। কেন? রাত্রি যাপনের জন্যে। চলে যাই, কাপড় চোপড়টা পরে নি। তুমি? হ্যাঁ আমি নিজে এসেছি। ফয়েজ, আমি স্বামী সংসার সবকিছু ফেলে তোমার কাছে চলে এসেছি।